নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, ইজারদারি বন্দোবস্ত চালু করেন? উত্তরটা লিখবে অপশন এ ওয়ারেন হেস্টিংস। দুইয়ে দেখো, ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল? উত্তরটা লিখবে রিসরায়, হুগলির রিসরায়। হ্যাঁ, অপশন ডি। পরেরটা দেখো, 3 দাগে ভারতের প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো? উত্তরটা লিখবে অপশন বি বেঙ্গল গেজেট। 4এ দেখো, গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন? উত্তরটা লিখবে অপশন এ লর্ড ওয়েলেসলি। 5এ দেখো, 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন সি। 6 দেখো, সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল? উত্তরটা লিখবে অপশন বি হিন্দু পেট্রিয়ট পত্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7এ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়, অপশন এ। 8এ দেখো, ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসাবে গড়ে ওঠে বঙ্গভাষা প্রকাশিকা সভা, অপশন সি। তারপরে দেখো, 9এর 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তরটা লিখবে লর্ড। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন? এখানে 4টি অপশান দেওয়া আছে, এখান থেকে তোমরা উত্তরটা জানাবে অবশ্যই কমেন্ট বক্সে। 10এ দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তরটা লিখবে 1906 খ্রিস্টাব্দে, অপশন ডি। পরবর্তী দেখো, প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও। কি আছে, দাক্ষিণাত্য বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন? উত্তরটা লিখবে বীরেশলিঙ্গম পান্থুরু। 2 দেখো, মহারাষ্ট্রের কে শিবাজি উৎসব চালু করেন? উত্তরটা লিখবে বালগঙ্গাধর তিলক। 3 দেখো, কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল? উত্তরটা লিখবে যুগান্তর পত্রিকা। পরটা দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আশা করি দেখে নিয়েছ। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব দেবে। 2 দেখো, এটা উত্তর হবে রামতনু লাহিড়ী। 3 দেখো, তিতুমির ছিলেন বাংলার ওহাবী আন্দোলনের নেতা। পরেরটা দেখো, ঠিক ভুল, একটা হবে ভুল, সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসির আমলে। 2টা হবে ঠিক, 3টা হবে ঠিক। পরেরটা দেখো কি আছে, বিবৃতি ব্যাখ্যা। 1টা হবে ব্যাখ্যা 1, 2টা হবে ব্যাখ্যা 1, 3টা হবে ব্যাখ্যা 3। পরেরটা দেখো কি আছে, যার প্রশ্নের মান হচ্ছে 2। 1এ আছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর, সভা সমিতির যুগ দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, এখানে দেখো প্রত্যক্ষ কারণ, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, সুন্দর করে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমরা মোটামুটি একটা পয়েন্ট দেবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন। পরবর্তী দেখো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাজে বলা হতো? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। যদি পারো এগুলো একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, অবশিল্পায়ন বলতে কি বোঝো? দেখো অবশিল্পায়ন, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দেখো প্রশ্ন উত্তর,
দেখে নাও দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। খুব সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নিচে যে কোনো 4টি প্রশ্ন উত্তর তো একই আছে। লর্ড কার্জনের বাংলা ভাগের পিছনে উদ্দেশ্য কি ছিল? দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের। আচ্ছা, এই প্রশ্নের মান কিন্তু 3। হ্যাঁ, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব করো। পাঠ্যবইতে পেয়ে যাবে 106 পেজে। আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। পাঠ্যবইতে পেয়ে যাবে 106 পেজে। হ্যাঁ, দেখো সুরাট অধিবেশন। এই পর্যন্ত উত্তরটা লিখবে। সরি, এখানে একটু ভুল হলো, আমার মিস্টেক হলো। হ্যাঁ, সুরাট অধিবেশন আর হচ্ছে সুরাট অধিবেশনের গুরুত্ব। হ্যাঁ, তোমরা উত্তরটা এখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে সুরাট অধিবেশনের গুরুত্ব। পরবর্তী দেখো ইলবার্ট বিল বিতর্ক। দেখো প্রশ্ন উত্তর। দেখো সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে এখান থেকে এই অবধি। পরটা দেখো কি আছে, 4 দাগের। বাংলা কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্ত কুফলগুলি আলোচনা করো। এখানে বলেছে কুফল। দেখো কুফল এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের। উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? দেখো প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্ন উত্তরটা আমি এখান থেকে এই পর্যন্ত দেখালাম, যদি ওটা ছোট হয়ে গেল তোমরা আরেকটু এর সঙ্গে পাঠ্যবই থেকে একটু পরে অ্যাড করে নেবে। এই প্রশ্নের উত্তরটি পাঠ্যবই থেকে আরেকটু অ্যাড করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের। পণ্ডিতারা রমাবাই কেন স্মরণীয়? দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, যার প্রশ্ন মান ও 5। একে আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম 2টি দশকের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। পরটা দেখো সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো তারপরে এর সঙ্গে একটু অ্যাড করতে হবে, শিক্ষাটা একেবারে দেখিয়ে দিই। দেখো এই প্রশ্নের সঙ্গে এটা একটু পয়েন্ট করে অ্যাড করে দেবে। এই পর্যন্ত লিখবে উত্তরটি। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি 2টি ভাগে ভাগ করে দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু অ্যাড করে দেবে। পরটা দেখো 3 দাগ। 3 দাগের প্রশ্নটা একটু দেখো, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তর। প্রশ্নটা আমি আর পড়লাম না।
এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। তারপরে দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।